अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভুবন, বিশেষ আগুন নেভাও। হ্যাঁ। বুলবুল, ভেতরে গিয়ে জল নিয়ে এসো। ও চোখ খুলছে না কেন বলো তো? চোখ খোলো মা। টিয়া, টিয়া, কি হয়ে গেল মেয়েটার? ভয় পাস না মা, ওর কিচ্ছু হয়নি। টিয়া মা, চোখ খোল। টিয়া, চোখটা খোল। টিয়া, বিশেষ আগুনটা নেভাও। টিয়া মা, চোখটা খোল। চোখ খোল মা। টিয়া, চোখটা খোল মা। এই আগুন তো নিভে যাবে, কিন্তু যে আগুন আমি রঞ্জুর জীবনে লাগিয়েছি তা তো কখনো নিভবে না। কি আর করা যাবে, ভগবানও আমার পাশেই আছেন। আমি ছোট করে কিছু করতে গেলেই সেটাই হয়ে যায় বড়। টিয়া, সরি টিয়া, আমার তোমাকে হার্ট করার কোনো ইচ্ছা ছিল না, বাট হোয়াট টু ডু, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। মা, তোমাদের সবার কি হয়েছে? মা, আমার কি হয়েছিল? ভীতু কোথাকার, বাজির আওয়াজে ভয় পেয়ে আমাদের সবাইকে চুপ করিয়ে দিয়েছিস। বাবা, ওখানে কেউ আছে? ওখানে কেউ আছে? দাঁড়াও, আমি আসছি। এখানে কাউকে আমি দেখতে পেয়েছিলাম। বিশেষ এখানে তো কেউ নেই। বিশেষ, তুমি বোধহয় ভুল দেখেছো। না, আমি সত্যি বলছি, কেউ ছিল এখানে। বিশেষ এখানে কেউ নেই। চলো, টিয়াকে ভেতরে নিয়ে চলো। চলো চলো, ভেতরে চলো। ললিতা মিশ্রকে ধরা তোমাদের মতো ছিচকেদের কাজ নয়। ললিতা মিশ্র এত সহজে কারোর হাতে ধরা দেবে না। মিশ্রবাবু, আপনি চিন্তা করবেন না। আমার মনে হয় যে বিশেষের কোনো কনফিউশন হয়েছে হয়তো। ও হয়তো আমাদের মধ্যেই কারোর ছায়া দেখেছে আর সেটাকেই ভুল ভেবেছে। শালু, যখন আপন লোকের ছায়াকেই ভয় পেতে হয় তখন বুঝে যেও যে সাবধানতা অবলম্বনের সময় এসে গেছে। আমি তো শুধু ফুলঝুরি আর রং মশালের কথা বলেছিলাম। এই বোম কোথা থেকে চলে এলো? মিশ্রবাবু, আমার মনে হয় তুমি একটু বেশি ভাবছো। টিয়া এখন ঠিক আছে, তোমায় এত চিন্তা করতে হবে না। এত এত উপহার এসেছিল, তার মধ্যেই কোথাও ছিল হয়তো। আরে রঞ্জু, চিন্তা করবো না তো কি করব? আমার মেয়েও কত আদরের মেয়ে। একটু বোঝার চেষ্টা করো। ওর যদি কিছু হয়ে যেত তাহলে?
উপরওয়ালার আশীর্বাদে টিয়ার কিছুই হয়নি, কিন্তু হতে পারতো। রঞ্জু, আমাদের এই ব্যাপারটা এত হালকাভাবে নিলে হবে না। মা, তোমার যত ফটোজ ছিল সব আমি নিয়ে এসেছি, এখন প্লিজ এগুলো বন্ধ করো। মা, তুমি এসব কেন করছো? নিজের ছবিগুলোকে পুড়িয়ে তুমি এমন কি পাচ্ছ মা? এগুলোর তেমন কোনো ক্ষমতাই নেই যা হইচই বাঁধাতে পারে। এই ছবিগুলো যখন আগুন লাগাতেই পারবে না, তখন এগুলোকে পুড়িয়ে ফেলাই ভালো। মা, তুমি আমাদের দুজনকে তোমার কর্ণ অর্জুন মনে করো না? তাহলে তোমার কর্ণ অর্জুনকে তোমার মনের কথা বলবে না? হ্যাঁ মা, তুমি যদি তোমার সমস্যাটা আমাদেরকে খুলে বলো, তাহলে আমরা হয়তো কোনো সলিউশন বের করতে পারি। প্লিজ বলো না। ভাবছি কলঙ্কিনী হয়ে যাই, না হলে কাউকে কলঙ্কিত করি। আর যা করার সে তো তোদেরই করতে হবে। তোদের সেই প্রমিসটা মনে আছে তো? বাস বলবো আমি, আর কাজগুলো করবি তোরা। এই না হলে কথা, শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের লিগ্যাল ওয়াইফ আমি। বউ তো এরকমই হয়। আমি বিবি বিল্ডার্সকে আমাদের কোটেশন পাঠাবো না। কেন পাঠাবো না সে প্রশ্ন করবেন না, শুধু আমাদের কোটেশনটা আটকে দিন, ঠিক আছে? রাখছি। নিখোঁজ ব্যক্তির সন্ধান চাই? এসব কি? কি হয়েছে মিস্টার বাবু? তোমাকে দেখে চিন্তিত লাগছে। সব ঠিক আছে তো? হ্যাঁ একদম, মানে তুমি কাজে বেরোচ্ছ তাই তো? ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ, সাবধান। আমার মনে হচ্ছে মিস্টার বাবু আমার থেকে কিছু লুকিয়ে যাচ্ছে, কিন্তু কি? এটা তো ললিতা দেবীর ছবি, কিন্তু পেপারে কি করছে? 10 লাখ টাকা, মাত্র 10 লাখ। আমাকে যে খুঁজে দেবে সে মাত্র 10 লাখ টাকা পুরস্কার পাবে। আমার মূল্য মাত্র এইটুকুনি। তোদের দুজনকে দিয়ে না একটা কাজও হবে না। আরে রঞ্জু, এটা 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 ললিতার কোনো একটা চাল। ও তো এটাই চাই যে এই খবরের কাগজে ওর নিখোঁজ হবার খবর পড়ে আমি ওর সঙ্গে দেখা করতে চাই। দেখো না, পুরস্কার পাওয়ার জন্য কার নাম্বার দিয়েছে? লাকি ভিকির নাম্বার। আমি ওকে খুব ভালো করে চিনি। এটা ওর আরেকটা বড় চাল। মিস্টার বাবু, কাউকে চিনতে আর বাস্তবের মধ্যে পার্থক্য তো থাকতে পারে না? যদি এই কথাটা সত্যি হয়ে থাকে, তাহলে একবার ভাবতে পারছো তুমি এই মুহূর্তে ওই দুটো বাচ্চার কি অবস্থা হচ্ছে? এই অবস্থায় তো ওদের সব থেকে বেশি প্রয়োজন তোমাকে। তুমি কি করে ভুলে যেতে পারো ভিকি নিজের প্রাণের তোয়াক্কা না করে আমাদের সবাইকে বাঁচিয়েছিল? ঠিক আছে, আমি গিয়ে খোঁজ নিচ্ছি যে আসল ব্যাপারটা কি। কিন্তু এটা যদি ললিতার কোনো গেম প্ল্যান হয় না, তাহলে ওকে আমি এত সহজে ছেড়ে দেব না। আর একটা টাকাও আমি দেব না ওই দুই ছেলেকে ওদের সাহায্য। বাবু,
আমি এই মুহূর্তে ললিতা দেবীকে নিয়ে একেবারেই চিন্তিত নই। আমি তো বাচ্চাদের নিয়ে চিন্তা করছি। টাকার কথা কোথা থেকে এলো? ঠিক আছে, আপনি খোঁজ খবর নিয়ে দেখুন, আমি বাচ্চাদের সঙ্গে দেখা করে আসছি। আরে রঞ্জু, কিন্তু মা, আরে মা কি বেরিয়ে গেছে? কি হয়েছে টিয়ার? কি হয়েছে? টিয়ার মাথাটা একটু ঘুরে গেছিল। আমি আজকে না থাকলে ও তো মাটিতেই পড়ে যেত আজকে। মাথা ঘুরে গেছে? 10 লাখ টাকা পুরস্কার ঘোষণা করে তোরা আমার প্রেস্টিজ পাংচার করে দিয়েছিস। ললিতা মিশ্র 10 লাখ টাকা তো কিটি পার্টিতেই উড়িয়ে দিত, আর তোরা দুজন কিনা। মা, তুমি মুক্তিপণের টাকাটাকে তোমার সম্মানের সাথে জড়িয়ে ফেলো না। তুমি বহুমূল্যবান। আর 10 লাখ কি, 10 কোটি টাকাও তার জন্য কম হবে যে তোমার খবর দেবে। আর মা, আমি এডিটরকে বলেছিলাম যে 10 কোটি টাকাই ছাপতে, কিন্তু ও বললো যে এতগুলো টাকা দিলে কোনো একটা বড় প্রবলেম হতে পারে, তাই ও 10 লাখ টাকাই ছেপে দিল। হইচই তো তৈরি করতে চাইছিলাম লাকি। এটাই তো আমি চেয়েছিলাম যে 10 কোটি টাকা পুরস্কার ঘোষণার কারণে ললিতা মিশ্র নিরুদ্দেশ হওয়ার খবর এই শহর থেকে মুম্বাই পর্যন্ত পৌঁছে যাক, গোটা দেশ জানুক যে ললিতা মিশ্র নিরুদ্দেশ হয়েছে। কিন্তু তোরা দুজন আমার সব প্ল্যান একেবারে ভেস্তে দিলি। এখন আবার কে এসেছে মা? মা, ওই কি হয়েছে? এত ভয় পাওয়ার কি হয়েছে? বাঘ সিংহ দেখেছিস অন্য নাকি? কেউ। সিংহ না, সিংহী। মা, কি? মা, মনে হচ্ছে তোমার মিথ্যে ধরা পড়ে গেছে। বাইরে রঞ্জু আন্টি এসেছেন। হোয়াট? রঞ্জু? হ্যাঁ মা। রঞ্জু এখানে কি করতে এসেছে? ভিকি, তুই গিয়ে দরজাটা খোল, আমি ওকে নিয়ে লুকোচ্ছি কোথাও। আচ্ছা। আয় আয়। মা চল। ভিকির মনে এখনো এদের জন্য ফিলিংস রয়েছে। ও আবার সত্যিটা না বলে দেয়। রঞ্জু আন্টি, তুমি এখানে? আন্টি, তুই এখানে একদম চুপচাপ দাঁড়িয়ে থাক, একদম আওয়াজ করবি না। মা, খেয়াল রেখো রঞ্জু যেন এই ঘরে না আসে। না, রঞ্জু এখানে আসবে না। তুই এখানে এসে গেলে তো আমি আলমারির মধ্যে লুকিয়ে পড়বো। মা, তুমি যাও এখান থেকে। ব্যাস ব্যাস লাকি, এত কান্নাকাটি করো না। সিদ্ধিদাতা গণেশ সব ঠিক করে দেবেন। আন্টি, আমাদের মা জানি না কোথায় হারিয়ে গেছে। আন্টি, আমরা আমাদের মাকে ফিরে পাবো তো? আমার ভীষণ ভয় করছে আন্টি। সিদ্ধিদাতা গণেশের উপর বিশ্বাস রাখো, তোমাদের মাকে অবশ্যই পাওয়া যাবে, ঠিক খুঁজে পাওয়া যাবে। আমাকে এটা বলো যে ললিতা দেবীকে কবে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আসলে রঞ্জু আন্টি, যেদিন আমাদের ভিকিকে গুলি লেগেছিল সেই দিন থেকে ললিতাকে খুঁজে পাচ্ছি না। কত খুঁজেছি কিন্তু কোথাও পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। ওরা খবর কাগজে তো ছবি দিয়েছে, এখন 10 লক্ষ টাকা কোথায় পাবো? লাকিকে ফোন করি। আন্টি, এক মিনিট। হ্যালো লাকি, আমার কথা মন দিয়ে শোন। রঞ্জুকে বল যে ইনফরমারের ফোন, মায়ের খোঁজ পাওয়া গেছে, ওরা 10 লাখ টাকা চাইছে। ঠিক আছে? কি? মার খোঁজ পাওয়া গেছে? ঠিক আছে, আমি আপনাকে এক্ষুনি জানাচ্ছি। আন্টি, মায়ের খোঁজ পাওয়া গেছে। কালকের মধ্যে 10 লাখ টাকা দিতে পারলে আমরা আমাদের মাকে ফিরে পাবো। কিন্তু আমাদের কাছে তো 10 লাখ টাকাও নেই। বাবা যদি আজকে এখানে থাকতো
তাহলে আমাদের অবস্থাটা বলতে পারতাম বাবাকে। আন্টি, যদি কালকের মধ্যে 10 লাখ টাকা আমরা না দিই তাহলে আমাদের মা কোথায় ও আমাদের বলবে না। প্লিজ কিছু করুন আন্টি, আমি কিছু বুঝতে পারছি না, কিছু তো করুন আন্টি। তুমি এত চিন্তা করো না, আমি কিছু একটা ভাবছি, দাঁড়াও। এখন আমি আসি। হ্যাঁ, মা, এবার বুঝতে পেরেছিস যে আমি 10 কোটি টাকা পুরস্কারের কথা কেন বলেছিলাম? বিশেষ, কিচেন থেকে কিসের আওয়াজ আসছে? আরে এখানে কি হচ্ছে বিশেষ? ব্যাস সেটাই যেটা সব স্বামীদের করা উচিত। পার্টনার, দীপাবলিতে তুমি সারা বাড়ি পরিষ্কার করলে আর আমি তোমাকে অ্যাসিস্ট করলাম, আর এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি রান্নাঘরেও অ্যাসিস্ট করব। আচ্ছা ঠিক আছে, কিন্তু সাবধানে, যদি একবার আঙুলটা জ্বলে যায় তাহলে কিন্তু উপকারের জায়গায় ক্ষতি হয়ে যাবে। আরে না না, ওই ক্লায়েন্টটা ফোন করছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমরা তো রেডি আছি স্যার। কি? ওকে, হ্যাঁ আমি জানাচ্ছি আপনাকে। কি হয়েছে, কি বলছেন উনি? শালু, নতুন কন্ট্রাক্ট তো আমরা পেয়ে গেছি, কিন্তু মনে হচ্ছে না যে আমরা এই প্রজেক্টটা করতে পারবো বলে। কেন কিন্তু? গ্যারেন্টির জন্য আমাদের 2 কোটি টাকা দেখাতে হবে অ্যাকাউন্টে, আর আমাদের কাছে শুধু 50 লাখ টাকাই আছে। আই ডোন্ট নো কোথা থেকে আসবে বাকি টাকাটা। হ্যাঁ কিন্তু বিশেষ, এটা তো তোমার ড্রিম প্রজেক্ট, তাই না? তাই এভাবে তো হাল ছেড়ে দিলে হবে না, কিছু একটা করতে হবে। আমার মনে হয় না যে আমরা কিছু করতে পারবো। এনিওয়ে, আচ্ছা বিশেষ বাবু, আমি যদি তোমায় এখন একটা কথা বলি, তুমি কি রাগ করবে? বলো না। আমরা মিশ্রবাবুর সাহায্য তো নিতে পারি, উনি নিশ্চয়ই আমাদের হেল্প করবেন। শালু, কথাটা আমার খারাপ লাগা নিয়ে নয়। তোমার কি এটা ভালো লাগবে? নিজের কাজের জন্য তুমি ওনাদের সাহায্য নিচ্ছ। শালু, আমাদের দুজনকে এই জীবনটা নিজেদের দমে বাঁচতে হবে। হ্যাঁ নাজমা, অর্ডার পেয়ে গেছি আমরা। এখন আমাদের দিন রাত পরিশ্রম করতে হবে। 10 দিনের মধ্যে আমাদের অর্ডারটা কমপ্লিট করতে হবে। আমি সবাইকে অ্যাডভান্স করে দেব, কাউকে চিন্তা করার দরকার নেই। আর হ্যাঁ নাজমা, হতে পারে আমি 1-2 দিনের মধ্যে আরো একটা অর্ডার ঢোকাবো, তাই একটু ওয়ার্কার্সদের বুঝিয়ে দিও একটু বেশি পরিশ্রম করতে হবে। সেসব তো ঠিক আছে দিদি, কিন্তু প্রথম থেকেই এতগুলো অর্ডার পড়ে আছে, এরপরেও কি আর এতগুলো অর্ডার নেওয়ার কি কোনো কারণ ছিল দিদি? হ্যাঁ নাজমা, কারণ তো অবশ্যই একটা আছে। আসলে আমি তোমাকে বেশি কিছু তো বলতে পারবো না, কিন্তু একটা কথা বলতে পারি যে আমি একজন বাচ্চাকে কথা দিয়েছি তাকে তার মায়ের সঙ্গে দেখা করিয়ে দেব, আর তার জন্য আমার 10 লক্ষ টাকার প্রয়োজন। কাউকে এই ব্যাপারে কিচ্ছু বলো না। এখন রাখছি আমি। ঠিক আছে দিদি। কি হয়েছে টিয়ার? টিয়া, কি হয়েছে তোর? আরে চিন্তা করার কোনো দরকার নেই, ওই একটু মাথাটা ঘুরে গিয়েছিল। মাথা ঘুরে গেছিল? মাথা ঘুরছে? তোরা কোথা থেকে এলি? ঠাকুমা, আসলে আমরা টিয়াকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ডক্টরের কাছে? কেন? কি হয়েছে আমার টিয়া? ডক্টর কি বলেছে? কেন মাথা ঘুরছে ওর? মা আসলে বুলবুল, রঞ্জু
একটু শান্ত হও। মুস্কান, তুমি টিয়াকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ। টিয়া টিয়া সাবধানে। সাবধানে যা মা। মুস্কান সাবধানে নিয়ে যাবে কিন্তু। কি কি হয়েছে কিছু বলছো না কেন তোমরা? রঞ্জু একটু শান্ত হও। ওই ডক্টর বলেছেন যে একটা ছোট অপারেশন করতে হবে। কি অপারেশন? অপারেশন কেন? কি হয়েছে আমার মেয়ের? আর ওই অপারেশনের জন্য মা আমাদের 10 লাখ টাকার প্রয়োজন। এখন যেভাবেই হোক 10 লাখ টাকা জোগাড় করতে হবে আমাদের টিয়ার জন্য মা। দশ লক্ষ? একটা অপারেশন করতে 10 লক্ষ? তুমি তো বলছিলে একটা ছোট্ট অপারেশন করতে হবে। 10 লক্ষ টাকার ছোট অপারেশনের খরচা হতে পারে না? কি লুকোচ্ছ তুমি আমার কাছে? বলো না আমার টিয়ার কি হয়েছে। আরে রঞ্জু, তুমি চিন্তা করো না, আমি তো বলছি তোমায়, সামান্য ব্যাপার। খুব সাধারণ ব্যাপার, তাহলে বলো না কি হয়েছে। রঞ্জু, রঞ্জু 1 মিনিট। ডক্টর বলেছেন যে... আরে কি বলেছে ডক্টর? আমাদের টিয়ার বুকে একটা ছোট্ট ছিদ্র আছে।